বন্দে না তোমার শুনে কিসের পেরেছে কি আইসেন টাকা আনছেন? আমি কিন্তু আবার টাকা পয়সা ছাড়া কাম করি না। জি আনছি, টাকা আনছি। বাবা তুমি তুমি এই জায়গা? হরে মা, আমি এখানে তোর কত খোঁজা খুঁজছি, কোথাও পাই নাই। পরে এলাকার একজনের কাছে খবর পাইলাম তুই এখানে আসস, তাই আইলাম। কিন্তু আমার একটা কথা কত, তুই এখানে কেন নেই? আমার ভাগ্য আমাকে এদিকে নিয়ে এসেছে বাবা। তোমাদের কথা অমান্য করে তোমাদের অমতে গিয়ে ভালোবেসে পালিয়ে বিয়ে করছে। আমি বুঝতে পারিনি যে ও আসলে মানুষ না, অমানুষ। ও শুধুমাত্র টাকার জন্য আমাকে বিয়ে করেছিল। ও ভেবেছিল যে তোমার যত টাকা পয়সা আছে আমাকে বিয়ে করে সব হাতে নিতে পারে। ও যখন জানতে পারলো কোনোভাবেই আর সেটা সম্ভব না, তখন ও আমাকে দিনের পর দিন অত্যাচার করলো। যখন দেখছে যে আমাকে টর্চার করেও কোনোভাবে টাকা আদায় করতে পারছে না, তখন ও আমাকে এই নরকে বিক্রি করে দিয়ে গেছে বাবা। আফরিন, আফরিন, হ্যাঁ আফরিন। আরে বলো, কখন আসলে? রান্নাঘরে কাজ করছিলাম। তোর যে বলছিলাম তোর বাবার কাছ থেকে টাকা আনতে, আর টাকা আনছিস? না, বাবার কাছ থেকে টাকা আনতে পারিনি। আমি তো যাইনি। আর তাছাড়া কিভাবে যাব? তুমি তো জানো আমি তোমাকে ভালোবেসে পালিয়ে এসেছি। আমি এখন কোন মুখে বাবার কাছে যাব? আমি যে বলছিলাম টাকা আনতে, টাকা কি আনছো? রাজ, তুমি সবকিছু জেনে বুঝেও কেন আমার উপরে প্রেশার ক্রিয়েট করছো বলো? তুমি তো জানো আমি কোনোভাবেই বাড়িতে যেতে পারবো না। তাছাড়া আমি যেদিন থেকে পালিয়ে এসেছি আমি তারপর থেকে তো বাবা মার সাথে যোগাযোগই করিনি। আমি যদি এখন হঠাৎ করে গিয়ে বলি যে তোমাদের জামাই তোমাদের কাছ থেকে টাকা চায়, তাহলে এখানে আমার মুখটা কি থাকবে তুমি একবার বুঝতে পেরেছো? এই বান্দির বাচ্চা, তোর বাপ কি ভাববো নাকি না ভাববো এটা আমার ধারে বিষয়। তোর যে কইছি আমার টাকা লাগবে, কথা বুঝোস না তুই? গলার মধ্যে পাড়া দেন রক ছেড়ে ফেলাম। আচ্ছা, তোর মতো একটা বান্দির বাচ্চা আমি সংসার করতেছি, আর তোর টাকা যদি লজ্জা লাগে না? ভালোবাসা বিয়ে করছস, কিসের ভালোবাসা? তোর আমি ভালোবাসছিলাম কবে? হ্যাঁ, ভাবছিলাম তোর বাপের টাকা পয়সা আছে, টাকা পয়সা হাতে খাবো। পরে দেখি জানোস একটা খালি কলস, কিচ্ছু নাই। আমি তোরে কইতেছি, ভালো করে কইতেছি, আমার টাকা লাগবে। টাকা ছাড়া তোর মতো মাইয়ালে সংসার করার কোনো প্রশ্নই আমার আহে না। টাকা দিবি সংসার করুম, আর টাকা দিবি না বাইরে যা নষ্ট আমি করব। এখন তুই কো তুই কোনটা করবি? টাকা আনবি আমার লেগে? রাজ, তুমি কি বলছো এসব? তুমি টাকার জন্য আমাকে বিয়ে করেছো? আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমিও তোমাকে ভালোবাসি। তাই আমার পরিবারের সবার কথা না চিন্তা করে, বাবা মার সম্মানের কথা না চিন্তা করে আমি তোমার সাথে ঘর ছেড়েছি। তুমি কিনা এখন বলছো তুমি টাকার জন্য আমার সাথে? আমি না বিশ্বাস করতে পারছি না। এই একদম চুপ থাক, একদম কথা কবি না। আমার টাকা ছাড়া না কোনো কিছু ভালো লাগে না। এই যে কথা কইতাছিস না, আমার কাছে একদম ভালো লাগতেছে না। তুই আমার 5 লাখ টাকা দে, দিয়ে আমার লগে তুই 5 ঘন্টা কথা কো, আমি তোর লগে মনটা ভরা কথা কো। সংসারে পুরো পায়া বইছস না, রাজপ্রাসাদ নিজের মন মতো করে সংসার করবি। টাকা ছাড়া না কিচ্ছুই বল। তোর মতো বান্দির বাচ্চা নিয়ে আমি সংসার করতেছি। আমার প্রত্যেকটা বন্ধু বান্ধব বউ দেখছস কত সুন্দর সুন্দর, তুই একটা বান্দির বাচ্চা। জন্মাইছিস তুই বস্তিতে, ফকিন্নির বাচ্চারা।
ভালো পোলা পায়ে গেছ, গায়ে লাগতেছে না? আমার টাকা না দিলে তোর কিন্তু আমি ভাড়ায় পাঠাবো, আর ওই টাকা দিয়ে আমি আমার সব সকালে পূরণ করবো। এখন তুই কি করবি? বাপের তো টাকা আনবি না তুই ভাড়ায় যাবি? রাজ প্লিজ তুমি আমার সাথে এমন করো না, আমি কোনোভাবেই বাড়িতে যেতে পারবো না, আর বাবাকে বলতেও পারবো না যে তোমাদের মেয়ের জামাই যৌতুকের জন্য তোমাদের কাছে আমাকে পাঠিয়েছে। প্লিজ প্লিজ এর থেকে বরঞ্চ তুমি আমাকে মেরে ফেলো। শুয়োর বাচ্চা, ভালো করে কথা তুই বুঝোস না? আমার টাকা লাগবে, টাকা টাকা ছাড়া তোর আমার কোনো দরকার নেই। তোরে ভাড়ায় পাঠাবো, বেড়ার দরকার থেকে মজা লুট, আর বিনিময়ে জানোস টাকা দিব, ওই টাকাতে আমারে দিব, তুইও মজা পাইলি। মাঝখান দিয়ে কি আমার সব শখ আল্লাহ সব পূরণ হয়ে গেল। বাপের থেকে তোর একটা কারণ তুই বানাচ্ছ, পাড়ায় পেয়ে এখন এই যে বিছানা আর এই ঘর, এটাই হচ্ছে আমার পুরো দুনিয়া। মারে মা, জীবনের শুরুর সিদ্ধান্তটা খুব সচেতন ভাবে নেওয়া উচিত, নাহলে পুরো জীবনটা নষ্ট হয়ে যায়। তোর তো কোনো দোষ নাই মা, তুই তো ভালোবাসছস। দোষ তো ওই পিশাচটার যে তোর ভালোবাসার মূল্য দিতে পারে নাই। মা মা, তুই একটা কথা আমারে কর, এত কিছু হয়ে গেছে তুই আমার কাছে গেলি না কে? কোন মুখে তোমার কাছে যেতাম বলো তো? একে তো পালিয়ে বিয়ে করে তোমাদের মান সম্মান সমাজের কাছে আমি ধুলোয় মিশিয়ে দিয়েছি, এখন আমি কি তোমাদের কাছে গিয়ে বলতাম যে তোমাদের মেয়ের জামাই টাকার জন্য তোমাদের মেয়েকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে? আমি না নিজের কথা ভাবতে পারিনি বাবা, তাই আমি আল্লাহর উপরে সবকিছু ছেড়ে দিয়েছি। তাই এই নরকে এসে আমি এখনো আমার জীবন কাটাচ্ছি। আমার জীবনে আমার কোনো আফসোস নেই, কোনো অভিযোগ নেই, বিশ্বাস করো। আমি আমার এই নিয়তিকে মেনে নিয়েছি। বাবা তুমি এখান থেকে চলে যাও, তুমি কখনো আর এখানে এসো না। মারে তুই এটা কি কথা কস? এই পৃথিবীতে সন্তানরা যত বড় অপরাধী হোক, যত খারাপ হোক, মা বাপ কখনো তারা ফেলায় দিতে পারে না রে মা, কখনো পারে না। তুই আমার কাছে যাইতি। শোন মা, আমি এখনই তোর লয়ে যাবো, তুই চল। না না বাবা, আমি এখান থেকে কোথাও যেতে পারবো না। আমি এখন কলঙ্কিনী হয়ে গেছি বাবা। আমি যদি তোমার সাথে যাই তাহলে আশেপাশের মানুষ, পাড়া প্রতিবেশী তোমাদেরকে বাঁচতে দিবে না। আমি আর তোমাদেরকে অসম্মানিত করতে চাই না। বাবা বাবা তুমি এখান থেকে চলে যাও, তুমি মাকে কোনোদিনও বলো না যে তুমি আমাকে এখানে দেখেছো, তাহলে মা মারা যাবে। মারে মা, আমি তোরে রেখে যাবো না, এই নরকে আমি তোরে রেখে যাবো না। আমি বাইজা থাকতে আমার মাই একটা নরকে পূর্ব অসম্ভব। যত টাকা লাগে এইখানে দিয়া আমি তোরে লয়ে যাবো। চল মা, চল মা, চল।